Namaskar, welcome, Sushagatam. Welcome to another fresh blog and welcome to another video. আজ সরস্বতী পূজার ঠিক আগের দিন। এই মুহূর্তে আমরা রয়েছি পটুয়া পাড়াতে এবং এবছর আমরা যে সরস্বতী প্রতিমা নিয়ে যাচ্ছি আমাদের গ্রাম অর্থাৎ ফতেপুর গ্রামের পটুয়া পাড়া থেকে নয়, আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এক পটুয়া পাড়া অর্থাৎ আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরের উস্তির এক পটুয়া পাড়া থেকে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। এবং আপনারা দেখলেন পটুয়া ভাই এবং বরুণ দুজনে ঠাকুরটা ভ্যানে তুললো এবং দুজনেরই ঠাকুর রয়েছে। এবং এবছর চমৎকারভাবে আমাদের দুজনের পছন্দ হুবহু একই রকম মিলে যাওয়ায় আমরা দুজনে মিলে ঠিক করেছি দুজনে যে ঠাকুর বা প্রতিমাটা আমরা তৈরি করব, দুজনের ঠাকুর বা প্রতিমা একই আদলে একই রূপে আসবে মা আমাদের দুজনের ঘরে। তাই আমরা দুজনেই একই রূপে একই আদলে একই পটুয়া ভাইয়ের থেকেই আমরা ঠাকুর তৈরি করেছি এবং আমাদের ঠাকুর এবছর যমজ ঠাকুর। ঠাকুর নিয়ে তো বাড়ি চলে এসেছি আমরা এবং পুজোর আগের দিন পুরো প্রস্তুতি চলছে। ঠাকুর কোথায় বসানো হবে এবং কিভাবে সাজানো হবে, বাড়ির বাচ্চারা সব ওই পতাকা লাগাচ্ছে দড়িতে, সেগুলো বাড়ির উঠানে বা বারান্দায় এবং বাইরে সব সাজানো হবে। এদিকে ঠাকুরের যে জোগাড়জাটি প্রস্তুতি সমস্ত কিছু নিয়ে একটা তুলকালাম পর্ব, প্রচুর ব্যস্ততা। আপনারা সবাই কম বেশি জানেন ঠাকুর পূজা যারা করেন বা করেন না বা বাড়িতে বা ক্লাবে যারাই পূজা করুন না কেন বা স্কুলেতে পূজা করলেও সেগুলো জানেন কম বেশি আপনারা যে পুজোর আগের দিন কী ব্যস্ততাটাই না থাকে। তো আমি তো সমস্ত কিছু জোগাড়জাটি প্রস্তুতি করবই, বাজারহাট করব এবং এই যে ছোট ছোট কাজগুলো বাড়ির ছোটরা সবাই মিলে একসাথে করছে। আমরাও যখন ছোট ছিলাম তখন এই ধরনের কাজগুলো আমরা করতাম, বেশ মজার ছিল, আনন্দের ছিল। এরাও খুনসুটি করছে, আনন্দ করছে, মজা করছে, তার সাথে এই প্রস্তুতির কাজগুলোও করছে, এদেরও খুব ভালো লাগছে। তার সাথে আমার তো শুধু বাড়ির পূজা নয়, আমার বাড়ির পূজার সাথে সাথে স্কুলের পূজাও রয়েছে এবং স্কুলের ঠাকুর নিয়ে আসা এবং স্কুলের বাজারের কিছু প্রস্তুতি পর্ব থাকে বা পুজোর যে সমস্ত প্রস্তুতি, বাড়ির যেমন প্রস্তুতি তেমন স্কুলেরও তো প্রস্তুতি থাকে, সেগুলো তো একটু দেখাশোনা করতে হয়। তো সেইগুলোও রয়েছে। আমার বাড়ির যেমন পূজা তেমন স্কুলের পূজা, সব মিলিয়ে আমার চূড়ান্ত ব্যস্ততা। তো তার মাঝে এইদিকে ছোটরা খুব সুন্দরভাবে ধরে ধরে কাজ করছে এবং পুজোর আগের দিন আমরা বাড়ির পূজা বলুন বা স্কুলের পূজা বলুন, সমস্ত কিছু ঠাকুরের যে সাজানোগুলো, ঘট কোথায় বসবে, ভাঁড় কোথায় বসবে বা যে কলা গাছ এবং ভাঁড় বসানো, তাতে জল দেওয়া, সমস্ত কিছুই আমরা আগের দিন রাতে সব কিছু সেরে রাখি। আর পুজোর দিন বামুন ঠাকুর সকালবেলা আসেন, সেগুলো একবার করে তিনি দেখে নেন, চেক করে নেন যে সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। চলুন আমরা এবার সরস্বতী পূজার দিন চলে এসেছি এবং আমাদের বাড়িতে বামুন ঠাকুর অনেকক্ষণ এসে গেছেন। তিনি আমরা যে আগের দিন রাতে সমস্ত কিছু সাজিয়ে রেখেছিলাম, তো সেগুলো তিনি একবার করে চেক করে নিলেন এবং চেক করে নেওয়ার পর উনি পূজায় বসে গেছেন। তো বামুন ঠাকুর যে পূজা করছে, চলুন তো আমরা একবার গিয়ে দেখে আসি। নাম বলুন। অর্চিত, সব সামনে সরা করে সব বাড়িয়ে দিয়ে নেবে বেলপাতা ফুল।
কমলোচনে বিষ্ণুরূপে पुष्पांजलि पत्रांजलि नमो नमो नित्य भद्रकाल्ये नमो नमो वेद वेदांग वेदांत विद्यात अनेक देवस एक पसंदन पुष्पांजलि बिल्ल पत्रांजलि सर्व देवी वनभ सरस्वती नमो जय जय देवी चराचरण हरि युग रोहित हरि दीना रंजित पुस्तक हस्ते भगवती। এটা হচ্ছে আমাদের পূজার দ্বিতীয় ভাগ। কারণ আমাদের পূজার প্রথম ভাগে প্রতি বছর হয়ে থাকে পূজা পর্ব, আরতি পর্ব, হাতেখড়ি পর্ব এবং পুষ্পাঞ্জলি পর্ব। এবং আমাদের পুরোহিত মশাইয়ের অন্যান্য জায়গায় পুজোর প্রচুর চাপ থাকে বলে উনি এই হোমযজ্ঞ পর্বটা ঠিক পুজোর সব জায়গায় উনি কমপ্লিট করে আসবার পর, পুজো সব জায়গায় ওনার সম্পূর্ণ করবার পর আবার পুনরায় উনি আসেন, এসে আবার উনি হোমযজ্ঞ পর্বটা কন্টিনিউ করেন। তো আমাদের এই দ্বিতীয় ভাগে এখন চলছে হোমযজ্ঞের পর্ব। একদম ঝাল হয়েছে বাবু, একদম ঝাল হয়েছে। ओम गं विष्णु भगवान सदा वसंति सूर्य विवाह स्वामी स्वाहा इदं विष्णु ओम गं विष्णु भगवान सदा वसंति सूर्य विवाह स्वामी स्वाहा इदं विष्णु ओम गं विष्णु মোটামুটিভাবে এখন আমাদের প্রথম দিনের পূজা কমপ্লিট এবং আমাদের মা সরস্বতীকে আমাদের দুজনের অর্থাৎ বরুণ এবং আমার যে যমজ ঠাকুরের পছন্দ হয়েছে, অর্থাৎ মানে দুজনের পছন্দ একই রকম মিলে যাওয়ায় আমরা ঠিক করেছিলাম যে এই যমজ ঠাকুর আমরা বানাবো। এবং মায়ের চোখগুলো টানা টানা খুব সুন্দর লাগছে। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই বছর সরস্বতী প্রতিমা আপনাদের কেমন লেগেছে। চলুন এখন আমরা চলে এসেছি সরস্বতী পূজার একদিন পরের পূজাতে। আজ আমাদের সরস্বতী পূজার শেষ দিন, মায়ের ভাসান এবং মায়ের শেষ পূজা চলছে এবং তার সাথে মায়ের যে সুতো কাটা হবে এবং এই সুতো কাটার পর মায়ের বিসর্জন পর্ব চলবে, বরণ পর্ব চলবে। তো শেষ পূজা চলছে, মাকে বিদায় জানানো হবে একটু পরেই। অবশ্যই এটা খুব কষ্টের দিন, দুঃখের দিন এবং কষ্ট পেলে তো হবে না, আনন্দ করে হাসি মজায় মাকে বিদায় জানাতে হবে এবছর। তবে আমরা এটা বলতে পারি খুব আনন্দের সাথে, খুব মজার সাথে, হই হই করে ছোট বড় সকলে মিলে আমরা খুব মজা করে সরস্বতী পূজাটা কাটালাম। এবং কষ্ট হলেও মাকে বিদায় জানাতে হবে, তবে মা সামনের বছর আসবে এবং মাকে আমরা এই রকম আনন্দ করে সামনের বছর আনতে পারবো। আমাদের পুরোহিত মশাইয়ের পুজোর সুতো কাটা হয়ে গেছে এবং উনি গঙ্গা জল ছড়াচ্ছেন। চলুন আমরা একেবারে রাতের বেলায় চলে এসেছি মাকে নিয়ে। বরণ পর্ব সেরে সোজাসুজি আমরা মাকে যে পুকুরে বিসর্জন দিই প্রতি বছরের মতো, এবছরও আমরা সেই পুকুরে চলে এসেছি মাকে নিয়ে। বাড়ির বাচ্চারা তারা 7 পাক ঘুরছে এবং মাকে এই পুকুরেই আমরা ভাসান দেব।
ঘটে Yeah.